চোখের ভেতরে এখনও পেলেটস, বুলেটের ইনজুরি এগুলো রয়ে গেছে। এই ইনজুরিগুলোর ভয়াবহতা এরকম যে একজনের মুখে আমরা দেখেছি যে কয়েকশো পেলেটস তার মুখে এবং চোখে চারিদিকে আছে। সারা শরীরে অসংখ্য গুলি এখনও ভেতরে রয়ে গেছে, যেগুলো অপারেশন করে বের করা সম্ভব নয়। এই আহত রোগীদের মধ্যে একজন মহিলাকে আমরা পেয়েছি, যার নাম পারভিন। যাত্রাবাড়িতে তিনি ছিলেন 19 তারিখে সম্ভবত। উনি যখন ওনার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ অসংখ্য ছাত্র একটা ডিভাইডারের পাশে পড়েছিল। একটা বাচ্চা ছেলে গুলিবিদ্ধ ছিল, হাত দিয়ে ইশারা করে তাকে অনুরোধ করে যে তাকে যেন এখান থেকে তুলে নেওয়া হয়, কারণ উঠলেই গুলি করা হচ্ছিল। সেই ভদ্রমহিলা সেই ছেলেটিকে ছেলেটির বর্ণনা দিয়েছেন এভাবে যে তার ইউনিফর্ম পরা ছিল, গলায় আইডেন্টিটি কার্ড ঝুলানো ছিল। তাকে তিনি বুকে জড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। যখন তাকে বুকে তুলে নিয়ে তিনি দাঁড়ান, তখন আরেকটি গুলি এসে সরাসরি ওই ছেলেটির পিঠে বিদ্ধ করে ছেলেটি ওইখানেই শাহাদাত বরণ করে বলে বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা তখন পেছন দিকে ফিরে দেখেন যে কে কোন দিক থেকে গুলিটা আসছে। উনি যখন চোখ ফিরিয়ে তাকান, তখন তার চোখে গুলি করা হয় এবং তখন ওই বাচ্চাটি সহ ওরা দুজনই সেখানে পড়ে যায়। পরবর্তী সময়ে উদ্ধারকারীরা তাদের দুজনকে একসাথে ওখান থেকে উদ্ধার করে, একই সাথে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেই ছেলেটি তাকে মৃত ঘোষণা করা হয় এবং সেই পারভিনের চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটাল ঘুরে অবশেষে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি একটা কেবিনে চিকিৎসাধীন আছেন। তিনি এই স্টোরিগুলো বর্ণনা করেছেন এবং তিনি তার চোখে দেখা যাত্রাবাড়িতে কী ধরনের হত্যাকাণ্ড হয়েছিল সেগুলোর বর্ণনা তিনি দিয়েছেন। এই যে চিকিৎসার জন্য যে সমস্ত রোগী সেখানে গিয়েছেন, সেই সময় 17 এবং 18, 19 তারিখ, 5 এবং 4 তারিখ, এই কয়েকটা তারিখে এখানে অসংখ্য মানুষ যে গিয়েছেন, সেই সময় ডাক্তাররা খুব ভালোভাবে একটা সার্ভিস দিয়েছেন। তারা দিনরাত একটানা 72 ঘন্টা পর্যন্ত তারা ডিউটি করেছেন, সেই তথ্য তারা আমাদেরকে জানিয়েছেন। এই রোগীদের ভয়াবহতা দেখে তারা নিজেদের দুঃখ কষ্টের কথা ভুলে গিয়ে তারা সেই চিকিৎসাগুলো দিয়েছেন। সেখানে অনেকে যারা গিয়েছেন তারা দ্রুত চিকিৎসা নিয়ে চলে আসতে চেয়েছেন, কারণ তারা মনে করেছেন যে যদি এখানে পুলিশ টের পায় তাদেরকে এখান থেকে গ্রেপ্তার করা হতে পারে। সেজন্য অনেকের হয়তো ভর্তি প্রয়োজন ছিল, ভর্তি করার জন্য ডাক্তাররা অনুরোধ করেছেন, কিন্তু সেই রোগী তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। একটি ছেলে আছে, সেই ছেলেটিকে এখানে প্রথম দফায় অপারেশনের পরে চোখে ব্যান্ডেজ করে বাড়িতে পাঠানো হয়। দ্বিতীয় দফায় যখন সে আসছিল উত্তরাতে, পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে তার চোখে এটা কিসের ব্যান্ডেজ। সে যখন বলে যে এটা গুলি বিদ্ধ ছিল এবং আমি চিকিৎসার জন্য আবার যাচ্ছি, তখন তাকে সেখান থেকে গ্রেপ্তার করে আবার 12 দিনের রিমান্ডে নেওয়া থাকে এবং পরবর্তীতে জেল থেকে 7 তারিখ এসে ছাড়া পায়, মানে দ্বিতীয় স্বাধীনতার পরে। এই ধরনের ইনসিডেন্টের বর্ণনা সেখানে আমরা বারবার পেয়েছি। তা আমরা সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি। টোটাল রোগীদের যে সমস্ত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, রোগীদের তালিকা, নাম, সব কিছু আমরা পেয়েছি। এইভাবে আমাদের তদন্তটা অব্যাহত থাকবে। আমরা মেজর যে সমস্ত হসপিটালস আছে আমরা নিজেরাই যাওয়ার চেষ্টা করব। বাকি তো আপনারা জানেন যে গতকালকে আমরা বিভিন্ন বাহিনীর কাছে, পুলিশ কমিশনারদের কাছে, ডিসিদের কাছে, হসপিটালগুলোর কাছে এগুলো তথ্য চেয়ে চিঠিপত্র দিয়েছি। সে আলোকেও তথ্য তারা আমাদের পাঠাবেন। এর বাইরে আমরা নিজেরা যাচ্ছি যাতে করে স্বচক্ষে আমরা দেখে জিনিসগুলোকে সংগ্রহ করতে পারি। তদন্ত সংস্থা আমাদের সাথে যাচ্ছেন, তবে আমাদের এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়া প্রয়োজন। কারণ আসামিদের ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আলামত ধ্বংস রোধ করার জন্য আমাদের আদালতের আদেশ দরকার। আসামি গ্রেপ্তার, আসামি যাতে বিদেশে চলে যেতে না পারে, এসব ব্যাপারে আমাদের আদালতের নির্দেশ প্রয়োজন। সেই ব্যাপারে আদালত যদি পুনর্গঠিত দ্রুততম সময়ের মধ্যে না হয়, তাহলে এই মামলার অনেক মেরিট ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল যাতে পুনর্গঠন করা হয়। আমাদের তদন্ত সংস্থায় মাত্র 6 জন তদন্তকারী কর্মকর্তা এই মুহূর্তে আছেন। আমাদের অনেক বেশি অফিসার এখানে দরকার। তাদেরকে যাতে অতি দ্রুত নিয়োগ দেওয়া হয়, সেটা আমাদের এখন একটা ক্রাইম নিড। প্রসিকিউশনে 5 জনের মাত্র নিয়োগ হয়েছে, আমাদের আরও প্রসিকিউটর দরকার। এগুলো যত দ্রুত নিয়োগ হবে, তদন্ত তত দ্রুত আগাবে। আমরা চাই এই অভ্যুত্থানের স্মৃতি, এই অভ্যুত্থানের আলামত, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত, রক্তের দাগ, এগুলো শুকানোর আগেই যাতে বিচার প্রক্রিয়াটা শুরু করা যায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকল মহলে সহযোগিতা চাই। এটাই হচ্ছে আমাদের আজকে।